বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ইরশাদ হোসেন, প্রভাষক গণিত বিভাগ, জয়পুরহাট সরকারি কলেজ, জয়পুরহাট। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের একটি আলোচনা নিয়ে। আজকে আমরা দেখব উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অধ্যায় 5 অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি, এই চ্যাপ্টারটির একটি আলোচনা করব। আমরা এর আগে দ্বিপদী বিস্তৃতি নিয়ে কয়েকটি লেকচার দিয়েছিলাম। এর মধ্যে প্রথম অংশে আমরা দ্বিপদী বিস্তৃতি বলতে কি বোঝায়, দ্বিপদী বিস্তৃতির পদগুলো কেমন হয়, সাধারণ পদ কেমন, এবং সে অনুযায়ী কিছু অঙ্ক করেছিলাম। এরপরে আমরা সেকেন্ড এবং থার্ড লেকচারে দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে n এর মান এর উপর ডিপেন্ড করে যে বিস্তৃতিগুলো হয়, n এর মান পজিটিভ হলে কেমন হয়, নেগেটিভ হলে কেমন হয়, ভগ্নাংশ হলে কেমন হয়, সেগুলো দেখিয়েছিলাম। আমরা সেখানে শিখেছিলাম n এর মান যদি পজিটিভ হয় তাহলে ধারাটি হয় সসীম, আর যদি n এর মান নেগেটিভ সামথিং বা ভগ্নাংশ হয় তাহলে ধারাটি হয় আমাদের অসীম। এই অসীম ধারায় বিস্তারযোগ্য কিছু ধারার মধ্যপদ বা সাধারণ পদ আমরা বের করছিলাম। সচরাচর আমরা অসীম ধারায় বিস্তারযোগ্য পদগুলির সাধারণ পদ বা টার্ম r+1 বা r+1 তম পদ এর সহগ বের করেছিলাম। আজকে আমরা সেই অসীম ধারারই সাধারণ পদের সহগ নিয়ে কিছু অঙ্ক করার চেষ্টা করব। খেয়াল করি আমাদের যে প্রবলেমগুলো বইয়ে দেওয়া থাকে সচরাচর। মনে করি একটি প্রবলেম 5-1 বইয়ে দেওয়া আছে এমন করে, দেখাও যে 1 - 5x + 6x² টু দি পাওয়ার -1 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এর সহগ 3 টু দি পাওয়ার r+1 - 2 টু দি পাওয়ার r+1 একটা প্রবলেম। তো এই প্রবলেমটা আমরা সলিউশন করতে পারি কেমন করে দেখব। আমরা মূলত একটি বিস্তারযোগ্য ধারা দেওয়া হয়েছে, যে ধারা x টু দি পাওয়ার r এর সহগ আমাদের বের করতে হবে। আমরা তাহলে সমাধানের দিকে গেলে খেয়াল করব। তাহলে আমরা প্রথমত যেহেতু একটি সূচকটা আছে মাইনাস সামথিং, অর্থাৎ এটি একটি অসীম ধারা। এই অসীম ধারায় বিস্তারের জন্য আমরা এই পুরো টার্মটাকে কিছু প্রসেস করে নেব। তাহলে দেওয়া আছে আমাদের 1 - 5x + 6x² টু দি পাওয়ার -1। এটাকে আমরা লিখতে পারি 1/1 - 5x + 6x²। এটিকে যদি আমি একটু মিডল টার্ম করার চেষ্টা করি তাহলে পাবো আমরা 6x² - 3x - 2x + 1, যেটিকে আমরা উৎপাদক তৈরি করতে গেলে পাচ্ছি 6x² থেকে 3x কমন গেলে পাচ্ছি 2x - 1, আর এখানে -1 কমন গেলে 2x - 1। দ্যাট মিন্স এটাকে আমরা লিখতে পারতেছি 1/2x - 1, আর এখানে হলো 3x - 1। ওকে, তাহলে আমরা এটাকে উৎপাদকের সাহায্যে লিখলাম। এরপরে আমাদের বিস্তারের সুবিধার্থে এই উৎপাদকে লেখা অংশটাকে আমরা আংশিক ভগ্নাংশের সাহায্যে লিখব। আবার 1/2x - 1, আর এখানে 3x - 1, এটিকে যদি আমি আংশিক ভগ্নাংশের সাহায্যে ভাঙাতে চাই, আমরা আংশিক ভগ্নাংশের সাহায্যে নিয়ম শিখছিলাম, যদি দুই টার্মের কোনো হর থাকে সেই ক্ষেত্রে প্রথম হর সমান 0 করলে যে মানটি পাই, প্রথম হর সমান 0 করলে মান পাচ্ছি আমরা x এর মান হাফ। 2x - 1 = 0 করলে x = হাফ পাই। নিয়ম হলো x এর এই মানটি এই টার্ম বাদে অন্য সকল জায়গায় বসাবো। লবে বসার জায়গা থেকে লবে বসাবো এবং হরেও বসাবো। তাহলে আমাদের লবে যেহেতু বসানোর জায়গা নেই সেহেতু লবে 1, আর যার জন্য মান বসাচ্ছি সেখানে মান বসানো যাবে না,
যার জন্য আমি x এর মানটি পাইলাম, শুধুমাত্র সেই উৎপাদকে বাদে অন্য উৎপাদকে মান বসাবো। এই উৎপাদক বাদে অন্য উৎপাদকে বসালে আমি পাচ্ছি 3 ইনটু হাফ মাইনাস 1, এরপরে প্লাস, আবার যদি আমি এটি সমান সমান 0 ধরি তাহলে নিশ্চয় x এর মান পাচ্ছি 1/3। 1/3 মানটি আমি আবার x এর পরিবর্তে বসাবো, যেহেতু আমাদের লবে শুধু 1 আসছে, x নাই, x এর পরিবর্তে বসানো যেত, এখানে বসানো যাচ্ছে না। পরবর্তী অংশে যার জন্য মান পাচ্ছি সেটা বাদ দিয়ে অন্য উৎপাদকে বসাবো, তো এখানে বসালে পাচ্ছি আমি 2 ইনটু 1/3 মাইনাস 1, আর এখানে পাচ্ছি আমরা 3x মাইনাস 1। এরপরে এটিকে যদি আমি একটু সিম্পলিফাই করি, অর্থাৎ এখানে পাচ্ছি আমরা 1 বাই, এটাকে আমরা ক্যালকুলেশন করলে 3/2 মাইনাস 1 মানে হাফ হয়। তাহলে আমরা বলতে পারতেছি এখানে মাইনাসটা এখান থেকে কমন নিলাম, কমন নিলে হয় আমাদের 1 মাইনাস 2x ইনটু হাফ, আর পরবর্তী অংশে এখানে পাচ্ছি আমরা প্লাস, এখানে আবার পাচ্ছি 1 বাই 2/3 মাইনাস 1, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো মাইনাস 1/3, মাইনাস 1/3 3x মাইনাস 1। পরবর্তী অংশে খেয়াল করি আমরা, এটা মাইনাস, আর এখানে যদি আমি মাইনাস দিয়ে গুণ করি তাহলে এটা হচ্ছে 1 মাইনাস 3x। আমরা মাইনাসটা এখানে কমন নিয়েছি, কারণটা হলো আমাদের সকল ধারার ক্ষেত্রে দেখছি আমরা প্রথম পদটি 1 হয়, 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1 অথবা 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 1, তাই এটাকে আমরা প্রথমত 1 নিয়ে আসবো। 1 নিয়ে আসার জন্য আমরা মাইনাস কমন নিচ্ছি, এখানে কিন্তু 1টা পরে আসছে, তবে এই মাইনাস দিয়ে গুণ করলে এই 1টা সামনে আসবে, এবং এই পদটিকে যদি সামনে নিই আমি তাহলে পাচ্ছি এখানে 3 বাই 1 মাইনাস 3x, আর এটা হলো মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটাকে হিসাব করে পাচ্ছি 2 বাই 1 মাইনাস 2x। ওকে, তাহলে মাইনাস দিয়ে গুণ করার কারণ হলো, অথবা মাইনাস দিয়ে কমন নেওয়ার কারণটা হলো আমাদের 1 মাইনাস x এই ফরম্যাটে যাব, কারণ সকল সিরিজে আমাদের 1 মাইনাস x বা 1 প্লাস x এই ফরম্যাটে, তাই আমি সেই ফরম্যাট তৈরি করলাম। এরপর আমি লিখব, এখন পাচ্ছি আমরা 1 মাইনাস 5x প্লাস 6x স্কয়ার টু দি পাওয়ার ইনভার্স সমান সমান এই মানটি পাইছি আমরা। তাহলে এটিও যা এটিও তাই, ওটিকে আমি এখানে লিখতে চাইলে লিখবো এইভাবে 3 ইনটু 1 মাইনাস 3x টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 2 ইনটু 1 মাইনাস 2x টু দি পাওয়ার মাইনাস 1। এটাকে আমরা এখন বিস্তার করব, আর বিস্তারের ক্ষেত্রে আমরা শিখে আসছি যে সূচক যদি মাইনাস সামথিং হয় তাহলে সেটা অবশ্যই অসীম পর্যন্ত বিস্তৃত একটি ধারা। এটি মাইনাস হওয়া অথবা ভগ্নাংশ হওয়া হলো অসীম পর্যন্ত বিস্তৃত হওয়া ধারা শর্ত। তাহলে এই ধারাটা আমাদের অসীম পর্যন্ত যাবে, এটাকে যদি আমরা জানা সূত্রে বসাই 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1, অর্থাৎ 1 মাইনাস x ইনভার্স সূত্রে ফেললে আমরা পাচ্ছি 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস x কিউব ডট ডট পাচ্ছি x টু দি পাওয়ার r ডট ডট অসীম পর্যন্ত বিস্তৃত ধারা, এবং পরেরটা পাচ্ছি মাইনাস 2, এটাকেও সাজিয়ে লিখলে 1 মাইনাস x, এখানে x এর মানটি হলো 2x, এটা পাচ্ছি আমরা 1 প্লাস 2x প্লাস 2x স্কয়ার প্লাস 2x এর উপরে কিউব ডট ডট 2x টু দি পাওয়ার r ডট ডট অসীম পর্যন্ত বিস্তৃত একটি ধারা। এরপর যেটি করব সেটি হলো, আমাদের প্রশ্নে বলা হয়েছিল x টু দি পাওয়ার r এর সহগ খুঁজতে, তাহলে x টু দি পাওয়ার r এর সহগটা আমরা কেমনে পাবো? x টু দি পাওয়ার r এর সহগ যদি আমি খুঁজতে চাই তাহলে এটি লিখতে পারতেছি, x টু দি পাওয়ার r কিন্তু এখানে আছে, তাই কি না? তাহলে এখানে x টু দি পাওয়ার r এর সহগ হলো 3 টু দি পাওয়ার r, কিন্তু সামনে r 3 দিয়ে গুণ করা আছে, তাই আমি লিখতেছি 3 ইনটু 3 টু দি পাওয়ার r, এবং এই মাইনাস, তারপরে এখানেও x টু দি পাওয়ার r আছে যার সহগ হলো 2 টু দি পাওয়ার r, কিন্তু সামনে একটি 2 দিয়ে গুণ করা আছে, তাই লিখতেছি 2 ইনটু 2 টু দি পাওয়ার r। এটিকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি 3 ইনটু r প্লাস 1 মাইনাস 2 ইনটু r প্লাস 1, যেটি আমাদের অঙ্কের চাহিত
ফলাফলের সঙ্গে মিলে গেছে। তাহলে আমাদের x টু দি পাওয়ার r এর সহগ হচ্ছে 3 টু দি পাওয়ার r প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার r প্লাস 1। এটি হলো আমাদের এই রাশিটির বিস্তারের পরে x টু দি পাওয়ার r এর সহগ। এইভাবে যে কোনো অঙ্ক যদি দেওয়া থাকে সেটাকে মূলত আমরা প্রথম দিকে উৎপাদকের সাহায্যে লিখব। উৎপাদকের সাহায্যে লেখার পরে 1 মাইনাস সামথিং বা 1 প্লাস সামথিং এ লিখব। 1 মাইনাস সামথিং বা 1 প্লাস সামথিং এ লেখার পরে ইনভার্স করে দিয়ে সেটি আমাদের জানা সূত্রে বসাই দিয়ে সাধারণ পদের সহগ বা x টু দি পাওয়ার r পদের সহগ বের করতে পারবো। এই টাইপের কিছু অঙ্ক তোমাদের বই দেওয়া আছে, তোমরা সবগুলি করার চেষ্টা করবে। তো আরেকটা ক্যাটাগরি অঙ্ক দেওয়া আছে আমাদের, আমরা দেখি এখন সেই ক্যাটাগরি দিয়ে একটা অঙ্ক করি। আরেকটি ক্যাটাগরি বলতে দেখি আমাদের এখানে একটা অঙ্ক দেওয়া আছে, অনেকবার বোর্ডে আসছে, খেয়াল করি আমরা যদি 9 এর 1 নাম্বারটাই করি আমরা। অঙ্কে দেওয়া আছে যদি y সমান সমান x প্লাস x স্কয়ার প্লাস x কিউব ডট ডট অসীম পর্যন্ত বিস্তৃত একটি ধারা হয় তবে দেখাও যে দেখাতে বলতেছে একটি ধারা x সমান সমান y মাইনাস y স্কয়ার প্লাস y কিউব মাইনাস y টু দি পাওয়ার 4 ডট ডট অসীম পর্যন্ত বিস্তৃত একটি ধারা। অর্থাৎ y সমান x বা x এর সূচকের মাধ্যমে লেখা একটি ধারা। এখান থেকে আমরা x সমান সমান y এর সূচকের মাধ্যমে একটি ধারা দেখাবো। তাহলে এটার সমাধান যদি আমরা করার চেষ্টা করি, খেয়াল করি আমরা এখানে সঙ্গত সূত্র বা এখানে আমরা যে সূত্রগুলো পড়ছি সেগুলো হলো 1 প্লাস x ইনভার্স বা 1 মাইনাস x ইনভার্স এই ধরনের। তো আমরা ওই সকল সূত্র দেওয়ার চেষ্টা করব। তাহলে অঙ্কের ডান পাশ খেয়াল করলে দেখবো যে এখানে একটা 1 থাকলে আমরা সূচকের সূত্র পড়বে বা অসীম ধারা বিস্তারযোগ্য রাশিতে কনভার্ট হবে। তো সেই ক্ষেত্রে আমরা 1 নিয়ে ওই ধারায় যাওয়ার চেষ্টা করব। তো সমাধানে যাচ্ছি আমরা, খেয়াল করি সমাধান। তাহলে আমাদের দেওয়া ছিল যা তা লিখবো আগে। দেওয়া আছে y সমান সমান x প্লাস x স্কয়ার প্লাস x কিউব ডট ডট অসীম পর্যন্ত বিস্তৃত একটি ধারা। এটা যদি দুই পাশে আমরা 1 নিই তাহলে পাচ্ছি 1 প্লাস y সমান সমান 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস x কিউব ডট ডট অসীম পর্যন্ত বিস্তৃত একটি ধারা। এরপরে আমরা লিখতে পারবো 1 প্লাস y, এটি আমাদের একটি জানা সূত্রের সঙ্গে মিলে গেছে, এটিকে আমি লিখতে পারবো 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1, তাই কিনা? তাহলে আমরা এটাকে আমি বলতে পারবো 1 প্লাস y সমান সমান 1 বাই 1 মাইনাস x। এরপরে যদি আমরা এটা আর আর চেঞ্জ করে নিই, অর্থাৎ এই কোণা এই কোণে নিয়ে আসবো, এটা এখানে নিয়ে যাবো, তাহলে পাচ্ছি আমরা 1 মাইনাস x 1 বাই 1 প্লাস y, যেটিকে আমরা বলতে পারতেছি 1 মাইনাস x সমান সমান 1 প্লাস y ইনভার্স, যা আবারও লেখা যায় 1 মাইনাস x সমান সমান, এটি আমার জানা সূত্রে পড়ে গেছে, এটা হলো 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 1। সূত্রে ফেললে আমরা পাচ্ছি এখানে x এর জায়গায় y দেওয়া আছে, হবে আমাদের 1 মাইনাস y প্লাস y স্কয়ার মাইনাস y কিউব প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস ডট ডট অসীম পর্যন্ত বিস্তৃত একটি ধারা। এবং লক্ষণীয় যে আমাদের এই পাশে 1 আছে, এই পাশে 1 আছে, দুই পাশ থেকে 1টি বাদ দিতে পারি, তাহলে পাই আমরা মাইনাস x সমান সমান মাইনাস y প্লাস y স্কয়ার মাইনাস y কিউব প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস ডট ডট একটি অসীম বিস্তৃত ধারা। অতএব দুই পাশে যদি আমি এখন মাইনাস দিয়ে গুণ করি তাহলে এই পাশে পাচ্ছি আমরা x, এবং অপর পাশে যে মানটি থাকবে তা হলো y মাইনাস y স্কয়ার প্লাস y কিউব মাইনাস y টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট অসীম বিস্তৃত একটি ধারা।
তাহলে আমরা পাই x কে লিখলাম y এর পাওয়ার দ্বারা। এটি আমাদের চাহিত প্রমাণ। তাহলে আমাদের প্রমাণের সঙ্গে অঙ্কটি মিলে গেছে, তাহলে আমাদের সমাধান শেষ হয়ে গেছে। এইভাবে আমরা y কে x দিয়ে লেখা কোন ধারা থেকে x কে y দিয়ে লেখা ধারায়ও কনভার্ট করতে পারি। এই টাইপের যে একটা অঙ্ক আমাদের দেওয়া আছে বইয়ে, এগুলো করবা, এটা পরীক্ষায় মাঝে মাঝে দেওয়া হচ্ছে। তো এগুলা করার মূল টেকনিক হলো, প্রথমত 1 নিয়ে আমাদের অসীম ধারায় বিস্তারযোগ্য ধারার শর্টকাটে যাব। প্রথমে 1 নিয়ে অসীম ধারায় বিস্তারযোগ্য ধারা থেকে আমরা শর্টকাট ফর্মে বা দ্বিপদীতে গেলাম, সেখান থেকে বাই প্রসেসে আমরা আমাদের চাহিত উত্তরে চলে যাচ্ছি। এইভাবে আমরা সবগুলো করতে পারবো। তো এই একটি ক্যাটাগরি, এইরকম কয়েকটা অঙ্ক বই থাকবে, একটু দেখে নিবা। এছাড়া এই চ্যাপ্টারে আর কিছু অঙ্ক থাকে ধারা টাইপের, যেগুলো যোগফল বের করা যায়। অর্থাৎ অঙ্কের এই পাশ দেওয়া থাকবে, এই পাশ থেকে আমাদের এই পাশে আসতে হবে। অঙ্কের এই পাশ দেওয়া থাকবে, এখান থেকে এখানে এসে আমাদের যোগফল দেখাতে হবে। এই অঙ্কগুলো ইদানিং বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষা দেওয়া হচ্ছে, আমরা সেই টাইপের একটা অঙ্ক দেখি। তাহলে এটি মিশাই, তাহলে আমরা খেয়াল করি ধারার অঙ্কগুলো আছে সচরাচর অক্ষরপত্র বইয়ে 13 নম্বর অংশে 1 2 3 4 5 6 এ। তো 13 এর 1 নম্বর অঙ্ক তুলি আমরা, একটু খেয়াল করি। 1 নম্বর অঙ্কে দেওয়া আছে 1 প্লাস 3/4 প্লাস 3/4 ইনটু 5/8 প্লাস 3/4 5/8 7/12 অসীম বিস্তৃত ধারার যোগফল নির্ণয় করো। খেয়াল করি, আমরা একটি ধারা দেওয়া আছে, যে ধারার যোগফল নির্ণয় করতে হবে। যেহেতু ধারা এবং অসীম পর্যন্ত বিস্তৃত ধারা, সেহেতু আমরা দ্বিপদী বিস্তৃতির অসীমের সূত্র ফেলে আমরা এটাকে ছোট করব। তাহলে এই সকল অঙ্কের ক্ষেত্রে প্রথমত আমরা যেটি খেয়াল করব সেটি হলো, আমরা অসীম ধারায় বিস্তারযোগ্য সকল সিরিজে দেখেছি যে ডান পাশে প্রথমে থাকে 1, এটি কিন্তু প্রথমে 1 আসছে। তাহলে এই যদি 1 হয়, এটি যদি আমি এটার সঙ্গে তুলনা করি, সাপোজ আমরা জানি যে 1 প্লাস x টু দি পাওয়ার যদি n হয়, তাহলে আমরা পড়ে আসছি 1 প্লাস nx প্লাস n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল টু x স্কয়ার n মাইনাস 1 n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল 3 x কিউব, এরকম। তাহলে শর্ত হলো প্রথম পদটি থাকতে হবে 1, যেটি আমাদের সঙ্গে মিলে গেছে, এবং এটা হলো তাহলে nx, এটা হবে n into n minus 1 by factorial 2x স্কয়ার। তাই হয়, তাহলে আমরা nx আমরা জানি, এখানে এই ডান পাশ থেকে বাম পাশে আসতে গেলে আমাদের x এর মানটি জানতে হবে এবং n এর মানটি জানতে হবে। তাহলে x এবং n জানতে পারলে আমরা এই অংশে লিখতে পারবো। আর যেহেতু ধারাটি অসীম পর্যন্ত বিস্তৃত, সেহেতু অবশ্যই এখানে n এর মানটা হবে নেগেটিভ সামথিং। ওকে, তো n এর মানটি খুঁজে পাইলে আমি nx থেকে সহজে x এর মান পাবো। n এর মান যদি খুঁজে পাই, তাহলে সহজেই এখান থেকে আমি x এর মানটি খুঁজে পাবো। তাহলে এটি খুঁজে পাওয়ার জন্য আমরা যে টেকনিক অ্যাপ্লাই করব তা হলো, প্রদত্ত ধারা প্রথম পদ পাচ্ছি আমরা হলো 1, তাই কিনা? ওকে, এবং লবের মানগুলি খেয়াল করি একটু। লবের মানগুলি কিন্তু দেওয়া আছে যে ফরম্যাটে, সেটা হলো 3, তারপরে 5, 7, এইভাবে লবের মান যদি এই ফরম্যাটে থাকে, তাহলে আমরা এই পরপর দুটি পদের বিয়োগফল বের করলে আমরা পাচ্ছি 2, তাই না? তাহলে পরপর দুটি অন্তরফল ফল 2, তাহলে এখান থেকে এটা
সিদ্ধান্তে আমরা আসতে পারবো, এই সিদ্ধান্ত এরকম। সুতরাং সূচকের হর হবে 2। যেহেতু আমরা পরপর লবের মানগুলির পরপর দুটি মানের অন্তরফল পাচ্ছি 2, তাই আমরা বলতেছি সূচকের হর হবে 2। তাহলে এই সিদ্ধান্ত আসার পরে আমরা সূচকের লবটা এখন বের করব। লবটা অবশ্যই হবে প্রথম পদ বাই 2। তাহলে সূচক হচ্ছে আমাদের প্রথম পদ হলো 3 আর হর পাইছি আমরা 2, এবং এটা অবশ্যই অসীম পর্যন্ত বিস্তৃত ধারা, সেহেতু আমাদের এটি কিন্তু কোনোভাবে প্লাস হওয়ার সম্ভাবনা নেই। যেহেতু অসীম পর্যন্ত বিস্তৃত ধারা, সেহেতু অবশ্যই n এর মানটি হতে হবে নেগেটিভ অথবা ভগ্নাংশ। ওকে, তাহলে এটি আমরা পেয়ে গেলাম। এখন আমরা আমাদের সূত্রে বসাবো। সূত্রে বসাতে গেলে আবার যদি আমরা গ্রাফ করি, যে এখানে যদি আমাদের nx সমান সমান এই 3/4 হয়, আবার যদি n এর মান বসাই আমরা -3/2 ইনটু x সমান সমান 3/4, তাহলে মনে হয় পাচ্ছি আমরা 3 3 কাটা যায়, তাহলে পাচ্ছি আমরা x সমান সমান -half। ওকে, তাহলে x সমান যদি -half হয়, তাহলে এই ধারাটিকে এখন 1 প্লাস 3/4 প্লাস 3/4 ইনটু 5/8, তারপরে প্লাস 3/4 5/8 7/12, এই ধারাটাকে আমরা যদি এমন করে লিখি 1 মাইনাস, যেহেতু আমাদের সবগুলো প্লাস, তাহলে অবশ্যই 1 মাইনাস x এর মানটি আমরা পাচ্ছি হাফ, এবং টু দি পাওয়ার হচ্ছে -3/2। আর এটিও হয় কিনা যদি আমরা ব্যাখ্যা করে দেই, তাহলে ব্যাখ্যায় যদি যায়, তাহলে আমরা ইজিলি এটাকে এভাবে বুঝে নিতে পারবো। 1 প্লাস nx, n বলতে আমরা পাইছি হলো -3/2, আর x বলতে পাইছি হলো এটা, এবং এই যেটা গুণ করলে কিন্তু এটা হচ্ছে। এরপরে প্লাস n ইনটু n মাইনাস 2, তাহলে n ইনটু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, আর এখানে হলো মাইনাস হাফের উপরে স্কয়ার, পরেরটি হলো n মাইনাস 1 n মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস হাফের উপরে কিউব ডট ডট। হ্যাঁ, এখানে খেয়াল করি, এই দুটো গুণ করলে কিন্তু আমাদের 3/4 হচ্ছে। আবার এখান থেকে মাইনাস কমন নিলাম, এখান থেকে কমন নিলে মাইনাস মাইনাসে প্লাস, আর 3/2, আর এখানে হবে 5/2। এই যে 3 আর 5 মিলে গেছে, আর আমাদের এখানে পাচ্ছিলাম 2 × 4, 4 মিলে গেছে, আর এখানে 2 আছে, এখানে আবার আছে 4, 4 × 8, তাও মিলে গেছে। তার মানে এই ধারাটা যা রূপ নিচ্ছে তা হলো 1 মাইনাস x টু দি পাওয়ার -3/2। তাহলে এখান থেকে বোধহয় আমরা ইজিলি হিসাব করে লিখতে পারি হাফ টু দি পাওয়ার -3/2, যেটাকে বলতে পারবো 1/1 হাফ টু দি পাওয়ার 3/2, যেটাকে বলতে পারবো 2 টু দি পাওয়ার 3/2, যেটাকে আমি লিখতে পারি 2 ইনটু 2 এর উপরে হাফ, দ্যাট মিন্স 2√2। ওকে, তাহলে আমাদের এই ধারার যোগফল বা ধারার সাম হচ্ছে আমাদের 2√2। এইভাবে কোন ধারা দেওয়া থাকলে এবং সেখান থেকে সিকোয়েন্স খুঁজে আমরা n এর মান x এর মান বের করে সেই ধারাটির সামেশন বের করতে পারি। তো এই টাইপের কিছু অঙ্ক ইদানিং বিভিন্ন পরীক্ষায় দেওয়া হচ্ছে। এই অঙ্কটি তোমাদের রুয়েটের ভর্তি পরীক্ষা 4-5 সেশনে এসেছিল। এরকম অনেকগুলো সিরিজ এখানে দেওয়া আছে, সবগুলো আমরা এই ফর্মুলায় সলিউশন করতে পারবো। তো সবগুলো তোমরা বাসায় দেখবে। আজকে যে 3টি ক্যাটাগরি অঙ্ক করা হলো, সবগুলো ক্যাটাগরির অঙ্কই বাসায় করার চেষ্টা করবে। এরপরে কোনো অঙ্কে প্রবলেম থাকলে আমরা
সেগুলো আগামী দিন নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।